ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে রাস্তায় বসে গেছে অনেক গরিব পরিবার। অনেকেই ক্যান্সারের মতো রোগের চিকিৎসার কথা কখনো চিন্তাই করে না। স্থানীয়ভাবে তাবিজ কবিরাজেই জীবন শেষ। সেই সকল প্রান্তিক মানুষদের জন্য বিয়ানীবাজারে প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে হাজারো মানুষ ক্যান্সারের মতো মরণ ব্যাধির জন্য ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন। ক্যান্সার সহ অন্যান্য রোগেরও চিকিৎসা সেবা দেওয়া হয় এখানে। ক্রমাগত বাড়ছে রোগীর সংখ্যা। দূর দূরান্তের গরিব রোগীরাও আসেন এই হাসপাতালে। মেডিকেল ক্যাম্পগুলো করতেছি গ্রামে গঞ্জে যাইয়া, এবং পুয়ার পেশেন্টদের জন্য আমরা প্রতিনিয়ত ওপিডি করতেছি। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট খোলা আছে। এরপরে প্যালিয়েটিভ কেয়ার আমরা দিচ্ছি এবং ক্যান্সার হেল্প ডেস্ক দিয়ে আমরা ক্যান্সার পেশেন্টদেরকে সহযোগিতা করে যাচ্ছি। হাসপাতালে যখন আর রোগীদের চিকিৎসা সেবা দিয়ে শেষ করা যাচ্ছে না, তাই নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প। বিয়ানীবাজার সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চলে চালু হওয়া এই ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। বিনা খরচে চিকিৎসা সেবা পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন শত শত মানুষ। তারা দোয়া করেছেন তাদের ফ্রি চিকিৎসার সুযোগ করে দেয়া দাতা ভাই বোনদের। আনা টাকা ডাক্তার দেখাইছে, আনা টাকা দোয়াই আনছি। আমরা খুব বেশি দোয়া করি। আর সিলেট যাইতাম আর টাকা যাইতাম, এটা তো আমরা পয়সা করি অকল সময় হাতও থাকে না। গরিব মানুষ ইনো ফ্রি চিকিৎসা পাইছি, দোয়াই পাইছি, আল্লাহ সফা করতা। আমি ডাক্তার দেখাইতাম পারছি খুব সুন্দরভাবে। তারা লাগি দোয়া করি তারা যেন আরো উন্নতি হোক। বিনা পয়সা ডাক্তার দেখাইছি, হইলে ভালো হইলে ভালো হইমু, ডাক্তার দোয়া করতাম। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের এই মেডিকেল ক্যাম্প স্পন্সর করছেন মানবিক গুণসম্পন্ন কিছু বিত্তবান মানুষ, এবং তাদের চাহিদা মতো বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় হাসপাতালের পক্ষ থেকে। এই সেবাটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও বেশি মানুষের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। অনেকেই এই মেডিকেল ক্যাম্পগুলো স্পন্সর করেন এবং আমরা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের পক্ষ থেকে এইগুলো সুষ্ঠুভাবে আমরা ডেলিভারি করি। আমাদের ওভার 20 স্টাফ এখানে এসেছেন এবং তারা সুন্দরভাবে তারা এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন। মেডিসিন ফ্রি দিচ্ছেন এবং রেফারেলটা তারা নেক্সট টাইম যখন যাবে ভিজিট করবে হসপিটালেও তারা আবার গিয়ে হসপিটালে তারা যেতে পারবে। বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আরও আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা আজকে উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে চলে আসছেন, আরও গ্রামে গঞ্জে যান এবং জনসাধারণের সেবা করেন। And it's good to see local areas supporting and being supported by sponsors from abroad, and I think we need more of that. শুধু গরিব না, অনেক সচ্ছল ফ্যামিলিরও মানুষ যারা বিএনজির যাতায়াত করতে অসুবিধা, রাস্তাঘাট চরম খারাপ, এরাও আইছে, ডাক্তারের বেলা সুবিধা নিছে, ঔষধও নিছে। আমাদের এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঠিক তেমন উন্নত নয়। আর্থিক সচ্ছলতা থাকার পরে অনেকে আসলে সময়ের কারণে বা বিভিন্ন কারণে যেতে পারেন না, ফলে তারা এখানে যে ফ্রি সেবাটা পাচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। হাসপাতালের বাইরে অ্যাডভান্স লেভেলে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরাও, এবং তারাও বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় গরিব মানুষদের জীবন রক্ষায় কাজ করছেন। রিয়েলি ফ্রাস্ট্রেটিং যখন আমরা দেখি যে এই পেশেন্টগুলা মানে দে হ্যাভ গট এভরি রাইটস টু গেটস দ্য ন্যাশনাল ট্রিটমেন্ট, বাট বিকজ অফ আমাদের বাজেটের অবস্থা, বাংলাদেশের সরকারের যেরকম বাজেট, সেই বাজেটে সবগুলা কভার করতে পারে না। কিন্তু যখন তারা আমাদের কাছে আসে বা আমাদের ক্যাম্পে আসে এবং আমরা যখন তাদেরকে চিকিৎসা দেই, এই যে অভিব্যক্তি যেটা তারা দেখায়, এটা আনরিমার্কেবল। নারী, পুরুষ, বৃদ্ধ, বাচ্চাদেরকে নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। তো আমরা দুপুর 3টা পর্যন্ত চিকিৎসা দিয়ে যাব। আমাদের যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের যে থিম, সেটা প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। সিলেটের মধ্যে স্পেশালাইজড ক্যান্সার সেন্টার নাই বললেই চলে। যদি আমরা এটাকে ঠিকমতো রান করতে পারি, তাহলে আসলে আমরা অনেক গরিব মানুষদেরকে হেল্প করতে পারবো। বিভিন্ন জেলায় উপজেলায় এই ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা এখন অনেকেরই ঘরে পৌঁছে গেছে। অর্থের অভাবে যারা কখনো হাসপাতালে আসার সাহস পেত না, তারাও এখন চিকিৎসা সেবার আওতায়। আর এসব কিছু সম্ভব হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল ও এর দাতা ভাই বোনদের সহযোগিতায়। মানুষ রাস্তাঘাট অসুবিধা, বিয়ানীবাজার যেতে পারে না, তখন গ্রামের মানুষের খুব একটা উপকার করছে।
ওলাখান আনলে তো গরিব দুঃখী বালা ফাইলা অনে বা মানুষে পয়সার মনে করো ঔষধবাদী করতে পারেন না, ডাক্তারও যাইতে পারেন না, তারা সুবিধা হইল অনে। ডাক্তার দেখাইছি ঠান লাগি নমান চলি ফলি পাঁচশ দোয়া হন মারলা যদি সভা হন আমি গুণাগার। ডাক্তার বেশি বড় বালা পয়লা বেটায়ও আমরা নাম নিদ্রা লইছেন, খুব বালা ব্যবহার করছেন, দোয়াইও বালা পাইছি। দূর দূরান্তের মানুষদের চিকিৎসা সেবা এবং রোগ নির্ণয়ের সুযোগ কম থাকায় রোগ চিহ্নিত করার আগেই অনেকে অসহায়ভাবে মৃত্যুবরণ করেন। এ সকল মানুষদের অসহায় মৃত্যু ঠেকাতে সিলেটে একটি উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের কথা বলেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের বিয়ানীবাজারের যে হসপিটাল সেটাকে আমরা এক্সপানশনের মাথায় রেখে এবং আমরা বিভাগীয় শহর সিলেটে এখন এক্সপানশন করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা করেছেন, বিগত সময়ে অনেক সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আমরা চাচ্ছি এই হসপিটালকে একটু এক্সপানশনে নিয়ে যাব যাতে করে মানুষ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসেন সিলেট বিভাগীয় শহরে এবং সহযোগিতা পেয়ে যান। প্রত্যেকে এগিয়ে আসেন এই গরিব দুঃখীর প্রতি, এসে ওখানে তাদের প্রতি যদি শুধু দয়াবান হন নিশ্চয় আপনারা আল্লাহর কাছে পরকালে পাবেন। আসুন বিয়ানীবাজারের গ্রামীণ জনপদে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হসপিটালের চিকিৎসা সেবা বৃদ্ধিতে সহায়তা করি। আসুন গ্রামগঞ্জের গরিব দুঃখীদের চিকিৎসা সেবা প্রদান করতে মেডিকেল ক্যাম্প স্থাপন করে শত শত মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করি। একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আপনাদের একটি ছোট্ট দানও হতে পারে শ্রেষ্ঠ সাদাকা। একজন মানুষের জীবন রক্ষা করা মানে আল্লাহর কাছে পুরো জাহানের জীবন রক্ষা করা। এই মহিমান্বিত রজনীতে মানুষের জীবন রক্ষার্থে সামান্য হলেও অংশগ্রহণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চ্যানেলসের সমস্ত দর্শকদেরকে আমি ইয়াহিয়া আনসারী আমাদের আজকের লাইভ চ্যারিটি আপিলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মহান রব্বুল আলামিনের দয়ায় এবং কৃপায় আলহামদুলিল্লাহ আমাদের রোজাটা আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারছি, সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরুদ এবং সালাত আমরা পেশ করছি, তার পরিবার পরিজন সঙ্গে সাথী এবং বিশেষ করে আমাদের সমস্ত উলামায়ে কেরাম মুজতাহিদগণ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামটাকে আমরা সুন্দরভাবে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেন, ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আমাদেরকে যেন এই সমস্ত পুণ্যবান আত্মা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করেছেন, পুরস্কৃত করেছেন, তাদের সাথে যেন আমাদের নামটাও জুড়ে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় চ্যারিটি অর্গানাইজেশন এবং বিশেষ করে যারা বাংলাদেশে ক্যান্সার রোগের জন্য যারা বিশেষ করে কাজ করে যাচ্ছেন এক যুগের বেশি সময় ধরে এবং আমাদের কমিউনিটির অত্যন্ত গুণী এবং সমাজকর্মী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্টরা এই সংগঠনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা আমার সবার পরিচিত এবং প্রিয় সংগঠন বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের মাধ্যমে আজকে আমাদের এই আপিলটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রোগ্রামটা শুরু করার আগেই আমাদের সাথে যে সমস্ত সম্মানিত অতিথিরা রয়েছেন স্টুডিওতে আমরা তাদের সাথে একটু পরিচিত হব এবং ডোনেশন লাইন অবশ্যই যথারীতি স্ক্রিনের মধ্যে দেয়া আছে, স্টুডিও নাম্বারটাও স্ক্রিনে দেয়া আছে, কিছু দান করার জন্য কিছু প্যাকেজ এগুলো দেয়া আছে। আপনারা অবশ্যই চাইলে শুরুতেই কোনো একটা দান অথবা সাদাকা করার মাধ্যমে শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আদ-দালু আল খায়রি কাফাইলি, যে রাসূল বলেছেন যে ব্যক্তি প্রথম কোনো ভালো কাজের সূচনা করেন তার দেখে যারা এই কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিকে ওই সমস্ত ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা কোনো একজন ভাই বোন নিয়ে নিতে পারেন। আর আমরা আসুন আমাদের সাথে এই মুহূর্তে যারা অতিথি আছেন তাদের পরিচয়। আমার ডানে রয়েছেন আমাদের কমিউনিটি অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণী এবং মুরব্বী এবং বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সম্মানিত সিনিয়র ফাইন্যান্স ডাইরেক্টর, ফান্ড রেজিং ডাইরেক্টর এবং আমাদের সবার পরিচিত মুরব্বী জনাব আব্দুল শফিক সাহেব। আমরা শুরুতেই তাকে একটু স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল সুস্থ আছেন তো? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আপনি আছেন। ওনার পাশে রয়েছেন আমাদের এই সংগঠনে বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের সম্মানিত ডেপুটি ফাইন্যান্স ডাইরেক্টর, আমাদের কমিটির আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং ফান্ড রেজার, যিনি যেও অনেক চ্যারিটি সংগঠন চালান, মানুষের উপকার এবং কল্যাণে ব্যস্ত রাখেন, জনাব মঞ্জুরুস সামাদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আপনিও আছেন আমার বাম দিকে ইনশাআল্লাহ। এবং আচ্ছা মাশাআল্লাহ, আমি এটা আসলে মনে করে দিতে যে আলহামদুলিল্লাহ জনাব মঞ্জুরুস সামাদ চৌধুরী তাই কিন্তু এবার আরএফসি কিন্তু অ্যাম্বাসেডর হয়েছেন। আলহামদুলিল্লাহ, আগের অ্যাম্বাসেডর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব এখনো এবারের সময় আছে অথবা পরবর্তী সময় হইবা। আর যখন আপনার একবার অ্যাম্বাসেডর হইছেন তারা কিন্তু সারা জীবনের জন্যই কিন্তু অ্যাম্বাসেডর। আলহামদুলিল্লাহ। সবসময় বাম দিকে আমার সাথে আছেন অত্যন্ত গুণীজন, শ্রদ্ধেয়, আমাদের সবার পরিচিত, আমাদের অত্যন্ত সবার প্রিয় এবং আমাদের বাংলাদেশি কমিটি অত্যন্ত গর্ব এবং যিনি চিকিৎসা পেশায় জড়িত ছিলেন দীর্ঘদিন, জনাব আমাদের সবার পরিচিত জনাব ডক্টর আলাউদ্দিন সাহেব। জনাব আলাউদ্দিন সাহেবকে আমরা একটু স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাউদ্দিন আহমেদ সাহেব, আপনি কষ্ট করে এসেছেন। আপনি গতবার মনে আছে বলছেন আপনার পায়ে সার্জারি হয়েছিল, তারপরেও কষ্ট করে এসেছিলেন, আমার মনে আছে সেইটা কথা। এবার আপনার পায়ের অবস্থাটা কি? আমার পায়ে আল্লাহর হুকুম আমি 90% ভালো আলহামদুলিল্লাহ এবং আমি আজকে 13 রোজা আপনাদের সাথে শামিল আছি। আল্লাহু আকবার। এবং আজকে আমার কলিগ, এই ক্যান্সারের কলিগ না প্রফেশনাল না, ওনাদের সাথে আমি যোগদান দেওয়ায় আমি নিজেকে ধন্য মনে করি এবং আজকে আমাদের কমিউনিটির সাহায্যের জন্য আমরা এখানে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা জনাব ডক্টর আলাউদ্দিন সাহেবের কাছে কথা শুনবো। আলহামদুলিল্লাহ। তাই আপনি তো 84+ বলছিলেন। I'll be 88 on 4th of মাশাআল্লাহ 4th of April, coming April, only a couple of weeks. আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ সবার দোয়ায় আমি এখানে আসতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন এবং এইভাবে মানবতার সেবা যেন আজীবন করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমাদের সব শেষে যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, যাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমরা সবার প্রিয় জনাব ফরহাদ হোসেন টিপু ভাই, আলহামদুলিল্লাহ মার্কেটিং ডাইরেক্টর আমাদের বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটাল। জাযাকাল্লাহ খায়ের আপনার সময়ের জন্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সকল ভিউয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইনশাআল্লাহ প্রত্যেক বছর ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ এই বছর ওনারা করবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা শুরুতেই একটি কথাই আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সুস্থতা প্রয়োজন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষ থেকেই কিন্তু রোগবালাইগুলো আসে পরীক্ষার জন্য। আবার আল্লাহ এগুলো ক্ষমা করে দেন। আল্লাহ এই জন্য বলেছেন যে ওইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সুস্থ দান করে। কিন্তু দুনিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু একটা ব্যবস্থাপনা রয়েছে। আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা নিতে হয়, তাই না? এই চিকিৎসা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য ডাক্তাররা থাকেন, নার্সরা থাকেন এবং একটা জায়গা তৈরি করতে, সেটা হসপিটাল। এবং দুনিয়াতে আলহামদুলিল্লাহ হাজার হাজার হসপিটাল তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায়, বিশেষ করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য ফেসিলিটিস নাই বললেই চলে। উন্নত বিশ্বে যেভাবে আছে বাংলাদেশ কম্পেয়ার করলে আসলে কিছু নেই। সেই জায়গায় বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটাল আলহামদুলিল্লাহ যুগান্তকারী পরিবর্তন আলহামদুলিল্লাহ নিয়ে এসেছে। আমরা ইনশাআল্লাহ সেইগুলো নিয়ে আমাদের অতিথির সাথে কথা বলবো। বাট আমি চাই আপনাদের দান এবং অনুদান এটার জন্য আমরা হসপিটালের প্রতি আমরা একটু বাড়ায় দিই, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন যে আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার চিকিৎসা করা নেই। তো আমরা যেন ওই দলে না পড়ে যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজকের এই আপিলে যা পারি ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমাদের সাথে কয়েকজন কলার রয়েছেন। আমাদের অনুষ্ঠানের সর্বপ্রথম কলার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলে নিই, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কলার আসসালামু আলাইকুম। কলার আপনি মাতুনরা নি আমরার? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি আপনি? জি। আচ্ছা, আপনার টেলিভিশনের ভলিউম কমাইয়া একটু টেলিফোনে আমরালে মাতবা। আপনার নাম কইবা নি আর কোন জায়গায় ফোন করছেন? জি, আমি ফরহাদ মরিয়ম বেগম ফরহাদ। ও আচ্ছা 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 আচ্ছা, জি জি, খালা ভালো আছেন নি? আচ্ছা জি, ও একটু সাউন্ডটাও তো বেশি ক্লিয়ার আর না নাই লাগে, আর আপনার কণ্ঠটা বোঝা গেছে না। ফরহাদ ভাই মাতুকা খালা লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন আইছি আমার কোরআন শরীফ তিলাওয়াত তো তাকিয়ে আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ কয়লা কয়লা তাকি দেব। আল্লাহ রাখছে নিবারো হায়াতে বাঁচাইয়া রাখায় তো কলো করছি। আর ইনশাআল্লাহ এই হসপিটালে লাগে আমরা সকলের একটা মায়া, বুঝছেন? যতজন যারা আছেন সবে মানে ট্রাস্টি সকলের মায়া আছে, আমারও লোকে একটা মায়া থাকে। ভাবি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভাই সব ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনি ফার্স্ট কলার, আপনারে দিয়ে আমরা আজকে বর্ণি করতাম, তো আলহামদুলিল্লাহ আমি মনে করি আশা করি বড় একটা অঙ্ক আপনার কাছ থেকে আমরা আশা করি। আর জি আপনি কোনটা চাই? না না, আমি তো আপনার কই নিলাম যে আমরা একটা চাইয়ের যে আমরা আপনারে দিয়ে আমরা বর্ণি করি। আর আপনার যেটা মর্জি ওটা কইলে আমরা খুশি হইব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনি যেটা চাইরা আল্লাহর হুকুম কইব, আমার ছেলে আসুন তাই দিবা। আচ্ছা, আমরা বলতে মেডিকেল ক্যাম্প যেটা আমরা এটা তো করছো, এটা করছি তো আমরা তো এক ইউনিয়নের সকল ওয়ার্ড আরো একটা বুকিং দিলা, অন্য আরো এক ওয়ার্ডর লাগি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালা আপনি তাকবীর কওকা, আমরা একটু আল্লাহু আকবার কইমু, আপনি কওকা তাকবীর। তাকবীর, আল্লাহু আকবার। জাযাক। মোবাইল মেডিকেল ক্যাম্প আছে, প্রত্যেক ওয়ার্ড বড়টা দাও, পয়লা বন্ডিত বড়টা দেব। আচ্ছা 1200 আপনারা আমরা দোয়া করি প্রত্যেক বছর আপনারা পাইতাম যতদিন আমরা বাঁচিয়ে আছি। আর আপনারা দিয়ে আমরা প্রত্যেক বছর বর্ণি করি শুরু করি। আল্লাহ আপনার দান রে একসেপ্ট করক, আর আপনার নেক হায়াত দান করক। খাস করে দোয়া করি আমরা লাগিও, আপনি খাস করে দোয়া করবা। আমরা আজকে যে আইছি, আর আপনার কুটুম খেস যারা আছেন সবার টেলিফোন করে কৌকা বলে যে আজকে আমরা বিনিজার ক্যান্সার হসপিটালের লাইভ অনুষ্ঠান, আপনারা সবে আপনার নাতিনসা বৌমা হল যারা আছেন যে যারা পারে আর কি 10 পাউন্ড 20 পাউন্ড একটা দান করিয়া শরিক হইতো প্রত্যেক আর কি। তো যাক, খুব খুশি হয়েছে আমরা যে আপনি পয়লা আইয়া যে একটা দান করিয়া গেছেন। আল্লাহ এগাই না কইয়ার যে আল্লাহ নেক হায়াত দান করক। আর আমরা পাইতাম আপনারে বেশ করি যতদিন বাঁচিয়া থাকবা আমরা পাইমু। আমরা তো ওটাও আশা করি যে যারা দে তারার কাছ থেকেও আমরা বেশ করি নিবার আশা করি আর কি। আর বালা থাকুক, আর সবার কাছে আমরা সালাম দিবা আর কইবা যে আমরা মেসেজটা আর কি দিছি যে যে জেলা পারেন না তেন সায় 5 পাউন্ড 10 পাউন্ড করে যদি দিতা শরিক হইন, তো আলহামদুলিল্লাহ আমরা খুশি হইম আর কি। ভালো থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ, থ্যাংক ইউ খালা। আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেক বছরও সর্বপ্রথম ফোন করেন, ডোনেশন করেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে এই যে মর্যাদা দিছেন, আমরা আশা করি আল্লাহ এটা কবুল করতে। আমিন। একটা মেডিকেল ক্যাম্প আলহামদুলিল্লাহ, এখানে 2 ধরনের মেডিকেল ক্যাম্প আছে। আমরা একটা মোবাইল ক্লিনিং ক্যাম্প, আর একটা হইল গিয়ে আপনার মেডিকেল ফুল ক্যাম্প, যেখানে মিনিমাম 500 জন রোগীর দেখলাম ব্যবস্থা ট্রিটমেন্ট করা হইব। আপনার 1200 পাউন্ড যদি কেউ দেন তাইলে ইনশাআল্লাহ একটা মেডিকেল ক্যাম্প আপনারা করতে পারবা। মোবাইল যেটা আমি ওটা একটু কই, জি মোবাইল ক্লিনিক যেটা, এটা আমরা একটা স্বপ্ন আছে একটা মোবাইল যে মনে হয় একটা বাস থাকতো যখন আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়া দিতাম। এই মোবাইল ক্লিনিকটার মাধ্যমে আমরা বেসিক বা কিতা করি যে আমরা মহিলা হলো 100, এটা হলো টার্গেট এলাকাতে আমরা যাই। আমরা একটা টিম আছে এবং এখানেও গিয়ে আমরা যারা কমিউনিটি হেলথ ওয়ার্কারগুলো আছেন তারা প্রত্যেক বাড়িতে যাই গিয়ে ডেটা কালেকশন করেন মহিলা হলো।
স্পেশালি ফর সার্ভিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। এরপরে আমরা একদিন এখানে গিয়ে আমরা ক্যাম্পটা করি। তো এখানে মাঝে যারা স্ক্রিনিং করা হয়, যারা সাসপেক্ট করা হইলো, তারা আমরা হসপিটালে আনি ট্রিটমেন্ট করা হইলো। সো বা 100 পেশেন্ট। তো আমরা চাই আর কি এভরি ইউনিয়নের এভরি ওয়ার্ডও আর কি একটা করি এটা সকলে বুকিং দিতে। তখন যে ভাই বুকিং দিবা তাই হয়তো একটা নিলা বা দুইটা নিলা, তার ওয়ার্ডটা কাবার করবা লাগে আর কি। তো এটা মানে স্মল এবং ভেরি অ্যাফোর্ডেবল, আর এটা হইলো স্পেসিফিক ফর দি পেশেন্ট। আর আমরা যেটা নর্মাল যেটা আপনার মেডিকেল ক্যাম্প যেটা, এটা হলো আম মানুষের লাগে 500-600 আমরা পেশেন্ট মেডিসিন সহ আমরা এটা গিয়ে আপনার করি এবং কত অনেকটা আমরা করছি। ওবার আপনার কাছে ডেটা আছে, আমি দিছি, আপনি কইবা। জি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলাম যে টিপু ভাই যে যারা আমরা মেডিকেল ক্যাম্প সহ বা আদর ওইটা একটা নামটাও দেখাই পেলাইতে, খালার নামটা হলো মারিয়াম মরিয়ম বেগম। আচ্ছা ঠিক আছে, আমরা মরিয়ম বেগম এটা আমরা ইয়ে করে দেখাই মানে ইনশাআল্লাহ। আমরা আজকে কিন্তু লাইফ মেম্বারের যে একটা টার্গেট ইনশাআল্লাহ আমরা জনাব আমরা সাসার কাছ থেকে আমরা কিছু নিলাই। জনাব আব্দুল শফিক সাহেব, আমরা এই কমিটি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং তিনি সিনিয়র ফান্ড রেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা। আমরা শুরুতেই তার কাছ থেকে দুই একটা কথা আমরা শুনি এবং ইনশাআল্লাহ আপনারা ডোনেশন কিন্তু করা শুরু করুক। এমন না যে আমরা আপনারা ভাঙ্গে ভাঙ্গে খইমু অত দৌকা, কারণ ট্রিটমেন্ট এমন একটা জিনিস যেটা হলো গিয়া আমরা একটা ফোন কল করলেই কিন্তু আমরা কিতা হয়ে যায়, আমরা হসপিটালও আমরা যাই কি, তাই না? অ্যাম্বুলেন্সও আমরা নাই জাস্ট খালি ঘুরাইতাম ইমার্জেন্সি নাম্বার 999, তারপরে আমরা কিন্তু হসপিটাল। বাংলাদেশও আসলে এটা একটা স্বপ্নের মতো, কল্পনার মতো, কারণ অনেক থানা ইউনিয়নের মাঝে অ্যাম্বুলেন্সও নাই। মানুষও কত কষ্ট কিন্তু রোগ, বিশেষ করে ক্যান্সার রোগের তো আসলে নাই বললেই তো চলে। আমরা আরেকজন কলার আছেন, তার লগে আমরা মাতিলেই তারপরে আমরা আঙ্কেলের কাছে কিছু কথা শুনবো। দেখি খেয়ে আছেন এই মুহূর্তে আমরা লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। আপনি স্টুডিওতে যান তো একটু? জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। কে বলছেন আপনি? আপনার টেলিভিশনের ভলিউম কমাই দেন। বাবা আমি ভালো আছি। জি জি, আপনার টেলিভিশনের ভলিউম একেবারে কমায় দেন আর টেলিফোনে একটু কথা বলেন প্লিজ। আপনার বাসা না হইয়া সিলেটি। আচ্ছা, আমি 30টা পাউন্ড দিব ওই ক্যান্সারের রোগীর জন্য। 30টা পাউন্ডে মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনার জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন 30টা পাউন্ড আপনি দান করলেন। আপনার কি কোনো মেসেজ আছে? মেসেজ মানে আমার নাতি নাতকুর, আমার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করবেন। জি জি, সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিন আমিন আমিন, জাযাকাল্লাহ। খুবই খুশি হইছি আপনি সুন্দর ডোনেশন করেছেন, আল্লাহ কবুল করেন, জাযাকাল্লাহ। খুব সুন্দর ডোনেশন ইনশাআল্লাহ। প্লিজ আপনারা ডোনেশন করেন। আর আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটালের সম্মানিত সিনিয়র ফান্ড রেজিং ডাইরেক্টর জনাব আব্দুল শফিক সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা শুনি। জাযাকাল্লাহ। খোকা আঙ্কেল কিছু আমাদের দর্শক হলরে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ভিউয়ার, যে যেখান থাকি আমরা এই চ্যানেল দেখা প্রত্যেকের প্রতি আমরা এই খাস মাস মাহে রমাদান মুবারক সবাইকে। আমরা আজকে আসছি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশন ফান্ডরেজিং লাইভ অনুষ্ঠান। আমরা একটা অলাভজনক একটা সংস্থা, চ্যারিটি সংস্থা। এখানেও আমরা কেউ কোনো লাভ নেই না। এখানেও যে পয়সা উঠে আপনারা যারা যে যত পয়সা দেন সব পয়সাগুলা এইটা খরচ হয়, বিশেষ করিয়া পোর ফান্ড নিডি পিপুল যারা তারার তলে খরচ হয়। এই খরচগুলা বহন করতে আমরা সব সময় আপনার কাছে আই যে এইটা অনেক ব্যয়বহুল জিনিস। আপনারা জানেন আমরা
চাচা মৌলানা সাহেব হইয়া গেছেন যে ক্যান্সারের ব্যাপারে কিছু সামান্য কিছু আপনারা হইয়া গেছেন। তো যাই হোক আমরা আজকে আইছি ওখানেও আশা করিয়ার যে আপনারা যে যেখানেও আসেন প্রত্যেকে অনুরোধ পাবো আমরা যে এই হসপিটাল আমরা বিনিয়োগ করছি একটা যে আমরা ওখানে একটা জায়গা পাইছি ওই হিসাবে অনেকে প্রশ্ন করেন যে আমরা কিতা লাগি তোমার বিয়ানেজার করলাম ওখানে। এই ইতিহাস একটু যাই না আমরা একজন কলার বাক্কা কথা শুনতে ওয়েট করে তার লগে আমরা মাতিলে দেখি লেখে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি জনাব ভালো আছি। কে আপনি কইরা কোন জাতি ফোন করছেন? আমি 120 ফোন 10 ফেব্রুয়ারি মাসে করিয়া 12 মাসে 120 ফোন দিমু আপনারা। মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার জাযাকাল্লাহু খাইর। এক বছর পে করিলাম এক লগে পে করিলাম বুঝছেন? আলহামদুলিল্লাহ খুব খুশি হইছি। আপনি রোজা রাখা অবস্থায় একটা সাদাকা করছেন, অসুস্থ মানুষ লাগি বেমারি মানুষ লাগি আল্লাহ কবুল করতে জাযাকাল্লাহু খাইর। দর্শকবৃন্দ আপনাদের একটা লাইভ চ্যারিটি অ্যাপিল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু ডিসপ্লেতে আমরা দেখাই না এই যে দিলাইছেন তাই না আমরা এই যে 100 একটা মেডিকেল ক্যাম্প শুরুতেই আমাদের টিপু ভাইয়ের আম্মা জনাব মারিয়াম বেগম দিলেন। মারিয়াম বেগম স্পেলিংটা ঠিক আছে নাকি টিপু ভাই? ওই যে লেখা ঠিক আছে MORIUM। ওকে মরিয়ম MO হবে না MORIUM। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ এটা কারেকশন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ। দর্শক কিন্তু আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি কিন্তু ডোনেশন লাইন আমাদের ভলান্টিয়ার্স আপনাদের জন্য ওয়েট করতেছেন। প্লিজ আপনারা ডোনেশন করতে থাকেন। ফিরছি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।